বোতল কুটার কাম করে ভাই। আমি রাস্তা ঝাড়ু দিই। আপনার স্যালারি কত? কিছু বাংলাদেশি ভাইদের দেখা আছে, দেখি তাদের কাছে ইন্টারভিউ নিয়ে যাই, তারা কি বলে। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কম্বোডিয়ায় কতদিন আসছেন ভাই? ভাই আসছে ধরেন 15 দিন প্লাস। আপনি কতদিন আসছেন? ভাই আমি 2 বছর যাবত আইছি। আমার ছোট ভাই আমারে বললাইছে দালালে কাজ দিব কোম্পানি 2 লাখ টাকা এখন দিছে বিচের কাম, ওই পাতা মতা ফুটার কাম দিছে। না ভাই পাতা না ভাই, বোতল কুটার কাম করে ভাই। এখানে আমি আইছি, আয়া দেই কি বোতল কুটাছে। এরপরে দেখলাম যে বাংলাদেশি লোক, তো আয়া এখানে বসাইলাম, বসাইটা কেক টেক খাইছি, এখন বইয়া রইছে। তো ভাবতেছি যে এখানে রাইখা দিমু। আমি 10 লাখ টাকা দিয়েছি ভাই, আমার জীবনটা শেষ, কিস্তি তুলাইছি ভাই। আপনার স্যালারি কত? $500 অনলি। বুঝে আর জিগানা রে। হ্যাঁ রে, গাড়ি দিয়া দিল। What's your name? Speak, you know, speak. Oh, no speak. ভাই নতুন যারা আসতে যাচ্ছে, আপনারা তাদের সম্পর্কে কি বলতে চাচ্ছেন? যারা নতুন আসতে চাচ্ছে ইনকাম হবে $1000। আচ্ছা, আপনার মতামত কি? যারা নতুন আসতে যাচ্ছে তাদের সম্পর্কে আপনার বক্তব্য কি? আসার কোনো দরকারই নাই ভাই। কেন আপনি আছেন কেন? ভাই আমি আসছি তো এখানে পরি দেখার জন্য। ভাই আমি আসছি তো এখানে পরি দেখার জন্য ভাই। এখানে হাজার হাজার পরি ভাই, বাংলাদেশে সব খ্যাত, এখানে সব ভাই পরি। আপনি এই যে 2 দিন কাউডে এসে বাংলাদেশের বদনাম করছেন, এটা কি ঠিক আছে? অবশ্যই ভাই, আমি তো আই ডু নট ব্যাক বাংলাদেশ। ওকে, আই লিভস ইন কম্বোডিয়া এন্ড আই ম্যারিড কম্বোডিয়া। বন্ধুরা, দিনের আলোতে কম্বোডিয়ার সমুদ্র সৈকত হয়তো আপনারা অনেকেই দেখছেন, কিন্তু রাতের বেলা এই জায়গাটা সম্পূর্ণ অন্যরকম। সমুদ্রের বিচের পাড়ে এই সারি ধরে হাঁটলে আপনার মনে হবে যেন এক জাদুর রাজ্যে পৌঁছে এসেছে। তো আপনি দুজন আজকে আসলাম কম্বোডিয়া এক জায়গায় ঘুরতে। এখানে কনসার্ট হচ্ছিল কয়েকদিন ধরে, এখানে বেশ মেলা মতো চলছিল। আজকে শেষের দিন, তাই লোকজন অনেকটা খালি হয়ে গেছে। জানি না আমার ভাষণ আছে কিনা, জায়গাটা অনেক সুন্দর লাগছে। পরবর্তী ভিডিও আসবে সমুদ্রের পাড়ের এই পাড় নিয়ে। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।